হরিপদবাবু মোমবাতি কিনতেন পাইকারি দরে, 12টার প্যাকেট, ডজনে ডিসকাউন্ট। দোকানদার একদিন জিজ্ঞেস করেছিল, দাদা কারখানা খুলেছেন? হরিপদবাবু বলেছিলেন, না রে, লোডশেডিং বিজনেস। তারপর নিজেই এত হেসেছিলেন যে দোকানের বাইরে বসা কুকুরটা ভয় পেয়ে উঠে চলে গিয়েছিল। পাড়ায় তাকে নিয়ে রীতিমতো মিম চলত। মোমবাতি কেন? প্রতিবেশী জিজ্ঞেস করলে বলতেন, আরে বিদ্যুৎ বিল বাঁচাই। হাসতেন হো হো করে, সবাই হাসত। পাড়ার লোকজন বলতো, হরিপদদা কি মজার মানুষ, বউ মরলেও কিপটেমি গেল না ওর। ছেলে ভিডিও কল করলে অন্ধকারে মোমের সামনে মুখ দিতেন। ছেলে বলতো, বাবা তুমি দেখছে হ্যারি পটারের ভিলেনের মতো হয়েছ। হরিপদবাবু বলতেন, ভলডেমর্ট। বিদ্যুৎ বিল দিত না, রিসার্চ কর। মেয়ে ফোন করলে বলতেন, এখানে বেশ আছি রে, মোমের আলোয় রান্না করি, রোম্যান্টিক লাগে। মেয়ে হাসত, জামাইও হাসত, হরিপদবাবু হাসতেন। সবাই ভাবতো লোকটা একটা কেস। আসল কথাটা সত্যি ছিল অন্য কারণে। 25 বছর ধরে এই সময় লতিকা রান্নাঘরে পেঁয়াজ কষাতো। সন্ধ্যার আলো তখন ঠিক এই রকম, কাঁপা, হলদে, অনিশ্চিত। ওই আলোর দরজার দিকে তাকালে মনে হতো ছায়াটা এখনো নড়ছে। বাল্ব জ্বললে সব পরিষ্কার হয়ে যেত, খালি চেয়ার, ফাটা দেওয়াল, একটাই বালিশ, তাই জ্বালাতেন না। সেদিন পাড়ার ছেলেরা দেখলো দরজা খোলা, টেবিলে মোম পুড়ে শেষ, শুধু জমাট সাদা দাগ। হরিপদবাবু চেয়ারে, চোখ বন্ধ, মুখে সেই হাসি। ঘরে বাল্ব ছিল 5টা, একটাও লাগানো ছিল না।